গোপালগঞ্জ ৩ আসনে সশস্ত্র সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট হাবিবুর রহমান হাবিবের উদ্যোগে টুঙ্গিপাড়ায় অনুষ্ঠিত হয়েছে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি। সোমবার দিনব্যাপী এই কর্মসূচিতে শিক্ষার্থী সহ সাধারণ মানুষের মাঝে প্রায় ৩,০০০ ফজল, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়। গাছ লাগাও, পরিবেশ বাঁচাও এই স্লোগানে পরিবেশ রক্ষা ও জলবায়ু পরিবর্তন মোকাবেলায় জনসচেতনতা তৈরির লক্ষ্যে কর্মসূচির আয়োজন করা হয়। এ সময় স্থানীয় শিক্ষার্থী ও পরিবেশ প্রেমীরা অংশগ্রহণ করেন। অ্যাডভোকেট হাবিব বলেন, পরিবেশ রক্ষায় সবার অংশগ্রহণ জরুরি। আগামী প্রজন্মের জন্য একটি সবুজ বাংলাদেশ করতে আমরা বদ্ধপরিকর। বর্তমান বিশ্বে যে প্রাকৃতিক যে জলবায়ু পরিবর্তন, সেই জায়গাটা থেকে আমাদের প্রাকৃতিক ভারসাম্য রক্ষা করার জন্য আমাদের প্রত্যেকের বৃক্ষরোপণ করা উচিত। যেহেতু বৃক্ষ আমাদের জীবন রক্ষার জন্য অক্সিজেন দিতে সহায়তা করে। আমরা বৃক্ষের গাছ থেকে আমরা অক্সিজেন গ্রহণ করি এবং আমাদের জীবনের একটা গুরুত্বপূর্ণ যে জীবনজীবীর জন্য বাঁচার রক্ষার জন্য অক্সিজেন প্রয়োজন। এবং এই বৃক্ষ আজকে প্রাকৃতিক পরিবেশকে রক্ষা করার জন্য আমাদের প্রত্যেকের জায়গা থেকে আগে আসা দরকার। আমাদের বাড়ির আঙিনায় এবং আমাদের বাড়ির আশপাশে যে জায়গায় খালি জায়গা আছে, সেই জায়গায় আমরা প্রত্যেকে একটি বৃক্ষরোপণ করব এবং আমাদের এই প্রাকৃতিক সবুজ শ্যামল বাংলাদেশ আমাদের মনে রাখতে হবে। সবার আগে আমাদের এই প্রিয় জন্মভূমি বাংলাদেশ, এই বাংলাদেশের প্রাকৃতিক রক্ষা করার জন্য, পরিবেশ রক্ষা করার জন্য, সামাজিক উন্নয়নের জন্য আমাদেরকে বৃক্ষরোপণ করা প্রয়োজন। সেই জায়গাটা থেকে আমি যেহেতু এই এলাকার ছেলে, আমি এলাকার মানুষের কাছে, টুঙ্গিপাড়া কোটালীপাড়ার প্রত্যন্ত মানুষের কাছে একটি বৃক্ষ দিয়ে আমি সচেতন করতে চাই যে আমরা আসুন বাংলাদেশের পরিবেশকে রক্ষা করি। বাংলাদেশের পরিবেশকে ভারসাম্য রক্ষা করার জন্য আমাদের প্রত্যেকের জায়গা থেকে বৃক্ষরোপণ করা প্রয়োজন। সেই জায়গাটা থেকে আজকে আমি আপনাদের কাছে আসছি। আমার নিজ উদ্যোগে আমি কিছু বৃক্ষ চারা, বিভিন্ন ফলজ এবং বনজ চারা নিয়ে এসেছি। আমার বিশ্বাস আপনারা আমার কাছ থেকে আন্তরিকতার সাথে গ্রহণ করে আপনারা প্রত্যেকের বাড়ির আঙিনায় একটি বৃক্ষরোপণ করবেন এবং আমাদের এই সামাজিক বনায়ন উন্নয়নের জন্য ভূমিকা রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া রাখবেন। আমার জন্য আমি আপনাদের পাশে আছি এবং থাকবো ইনশাআল্লাহ। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।